শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মানবতাবিরোধী অপরাধের মামলার রায়টি ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক। জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনা ও তার দুই দোসরের বিরুদ্ধে রায়ের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এই তালিকা প্রকাশ করা হবে। গাজায় স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন সহ যুক্তরাষ্ট্রের দেয়া ২০ দফা পরিকল্পনা সমর্থন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।